কোনো কোনো প্রশ্ন নেই, অবশ্যই মৃত্যুদণ্ড। তিনি কিভাবে দেশের বাইরে গেছে সেটার উত্তর তো আমরা সাধারণ জনগণ দিতে পারবো না, সেটার উত্তর যারা সরকারের সাথে জড়িত আছে তারা দিতে পারবে। কিন্তু 5ই আগস্টে আমরা একটি আশ্বাস পেয়ে ঘরে ফিরে গিয়েছিলাম। আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হবে, প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, এবং সেই আশ্বাসটি আমরা দায়িত্ববান যারা আছে তাদের মুখ থেকে পেয়েই আমরা কিন্তু আমাদের যার ঘরে ফেরত গিয়েছিলাম। এখন পর্যন্ত আমরা সেই আশ্বাসের কোনো বাস্তবায়ন হতে দেখিনি, এবং আমরা ততদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য শেষ হবে না যতদিন পর্যন্ত সেই আশ্বাসটি সম্পূর্ণ বাস্তবায়িত হচ্ছে। তাই আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের কথা বলে যাব, এবং আমরা আমাদের যে আশা ভরসা আছে এই দেশের জনগণের প্রতি, সেই আশা ভরসা বাস্তবায়িত হবে এই আশা করে আমরা সবসময় বাংলাদেশের জনগণের প্রতি চেয়ে থাকি। আজকে যে রায়টি হচ্ছে সেটি আসলে আনুষ্ঠানিক শুধুমাত্র একটি কোর্ট থেকে প্রকাশ করা। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে ইতিমধ্যে এই রায় দিয়ে দিয়েছে। তাই এই রায় থেকে প্রত্যাশা হলো বাংলাদেশের মানুষ 5ই আগস্টে যেই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে বাংলাদেশের সামনে, সেই আকাঙ্ক্ষাটা যাতে আজকের এই রায়ের মাধ্যমে বাস্তবায়ন হয় সেটাই আমাদের প্রত্যাশা। কোনো প্রশ্ন নেই, অবশ্যই মৃত্যুদণ্ড। শেখ হাসিনা যেই অত্যাচার করেছে সেই অত্যাচারের ফলে তাকে শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড দিলে এনাফ না, তাকে যদি 1000 বড় মৃত্যুদণ্ড দেওয়া হয় তাও তার শাস্তি হিসেবে সেটি কম হয়ে যাবে। অবশ্যই এই নতুন বাংলাদেশে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই নতুন বাংলাদেশ, এবং এই নতুন বাংলাদেশে সেই আশার প্রতিফলন ঘটবে সেটাই আমরা আশা করি, এবং আমরা আশাবাদী যে আজকের রায়ের মাধ্যমে সেই আশার প্রতিফলনটি ঘটবে। আজকের রায় প্রকাশের মাধ্যমে যারা শহীদ পরিবারে রয়েছে, আহতরা রয়েছে, তাদের আসলে যেই উচ্ছ্বাসটি সেটি প্রকাশ পাবে না। সেটি সেদিনই প্রকাশ পাবে যেদিন এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাকে এই রায়টি কার্যকর করা হবে, সেদিনই এই শহীদ পরিবার এবং আহতদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সেটি বাস্তবায়ন করা হবে।